এটা আসলে অনুভূতি, এ সাআদত বজুরে বাজুয়ে নিস, এটা আসলে বোঝানোর বিষয় না, বুঝে নেওয়ার বিষয়। এটা কাউকে বোঝানো যাবে না। এই অনুভূতি, এই ক্যাম্পাসের প্রত্যেকটা ইট দুলিকোনা এগুলো যে আবেগের সাথে কতটা মিশে আছে, আমার তো মনে হচ্ছে আমার শুধু বয়সটাই বেড়ে গেছে, আর সব কিছু আগের মতোই আছে। অবশ্যই স্মৃতি অনেক আছে, বলতে গেলে আসলে অনেক স্মৃতি আছে, তবে অ্যাকচুয়ালি এই মুহূর্তে অনুভূতিটা একদমই অন্যরকম। যে দীর্ঘ আমি প্রায় 10 বছর পরে ক্যাম্পাসে আসছি, আমার মনে হচ্ছে যে একটা ঈদের মতো একটা আমেজ। আলহামদুলিল্লাহ, আমি একজন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার শিক্ষার্থী হিসাবে এই বিশ্ববিদ্যালয়ে চলে যাওয়ার পরে আবার ফিরে আসা এবং সকল বন্ধু বান্ধব, উস্তাদ সবার সাথে সাক্ষাৎ করতে পারা, এটা আসলে মানে এতটা আনন্দের বিষয় যেটা আসলে ভাষা দিয়ে প্রকাশ করার মতো না। আর আমি মূলত যেই কারণে আমি আবার এসেছি এর মূল কারণ হচ্ছে যে পবিত্র কোরআন কারিমে একটি আয়াত আছে, আল্লাহ তাআলা বলেছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। একটা বিষয় যখন বারবার চর্চা হয় তখন এটা মুমিনদের জন্য খুব উপকারী হয়। তো যে বিশ্ববিদ্যালয় থেকে জ্ঞান অর্জন করে গোটা বিশ্বময় কোরআনের আলো ছড়িয়ে দেওয়ার উৎসাহ পেয়েছি, সেই জায়গায় যখন আবার ফিরে আসি তো দীর্ঘদিন না থাকার কারণে যে একটা জং ধরে যাওয়া বা একটা স্থবিরতা চলে আসা, এটা সরে যায় এবং কোরআনের আলোকে আবার নতুন করে ছড়িয়ে দেওয়ার জন্য একটা বিশাল একটা উৎসাহ উদ্দীপনা এখানে পাওয়া যায়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং সকল স্টেক হোল্ডার, আমাদের সকল স্টেক হোল্ডারের কাছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই এবং সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাতে চাই। এটার প্রয়োজন এই কারণে আমাদের যে একাডেমিক যে অ্যাটমসফিয়ার আছে, একাডেমিক অ্যাটমসফিয়ারে তারা যে এখান থেকে যে লেখাপড়াটা করে গিয়েছে এবং কি মাঠ পর্যায়ে তারা কি সম্মুখীন হচ্ছে, তারা এইটাকে আমাদের সাথে একটা এক্সচেঞ্জ অফ ভিউজ হবে। তারপর দেন আমরা আবার নতুন করে সুন্দর করে একটা সিলেবাস প্রণয়ন করব। এই ফ্যাসিস্ট সরকার থেকে দেশ স্বাধীন করার পরে এই স্বাধীন বাংলাদেশে আমি ট্রেজারার হিসাবে ইসলামী বিশ্ববিদ্যালয় ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়ে আমি নিজেকে গর্বিত মনে করি। এই ইসলামী বিশ্ববিদ্যালয় আল কোরআন অ্যান্ড ইসলামী স্টাডিজ বিভাগ প্রথম বিভাগ হিসাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এতদিন তারা নির্যাতিত ছিল। আশা করি আগামী দিনে তারা ইসলামের দাওয়াত এবং প্রসার সম্পূর্ণভাবে করতে পারবে। আমি খুবই আবেগে আপ্লুত যে এরকম একটা অনুষ্ঠান হচ্ছে এবং যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য। আমি জানি না সেটা কতদূর এগিয়েছে। তখন এখন স্বপ্ন দেখতে হবে আমাদেরকে ইসলামী বিশ্ববিদ্যালয় দিয়ে যেন আমরা দায়ীদের বের করতে পারি এবং এখান থেকে সত্যিকার অর্থে ইসলামের যাত্রা শুরু হোক এবং ইসলাম থেকে ইসলামের প্রতিষ্ঠার যাত্রা শুরু হোক, এটা আমি কামনা করি। প্রমোট না, আমি বলবো যে ইসলামকে এখান থেকে প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে আমরা এখান থেকে যারা ছাত্ররা আছে তাদেরকে বলছি, এখান থেকে আমরা ইসলামী দাওয়া প্রতিষ্ঠা করব। বিশ্ববিদ্যালয়ের যে শুভযাত্রা শুরু হয়েছে তার সাথে সাথে আল কোরআন ডিপার্টমেন্টও তার শুভযাত্রা শুরু করে। বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অনেক হয়েছে, অনেক তারা পাশ করে গিয়েছে এবং ডিগ্রি নিয়ে চলে গেছে, গিয়ে দেশে এবং দেশের বাইরে গুরুত্বপূর্ণ পদে তারা অধিষ্ঠিত আছেন এবং দেশ মাতৃকার সেবায় তারা সার্বক্ষণিক নিয়োজিত আছে। বিশেষ করে ইসলাম ধর্মের প্রচার প্রসার আর কোরআনের প্রচার প্রসার ইত্যাদির ক্ষেত্রে তারা অবদান রেখেছে উল্লেখযোগ্যভাবে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের এই বিভাগটির অ্যালামনাই এর পূর্বেও আমরা কয়েকবার চেষ্টা করেছি, কিন্তু আমরা রাজনৈতিক অস্থিতিশীলতা এবং গত 17 বছরের ফ্যাসিস্টদের দুর্দণ্ড প্রতাপের কারণে আমরা সাহস করতে পারিনি যে নির্বিঘ্নে এবং বাধাহীনভাবে আমরা এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত করতে পারবো। এখন জুলাই বিপ্লবের পর 5ই আগস্টে যখন ফ্যাসিস্ট এবং সেই স্বৈরাচারীরা পদচ্যুত হয়েছে, দেশ ত্যাগ করেছে, এখন আমরা মুক্ত বিহঙ্গের মতো ঘুরতে পারি, চলতে পারি। সেজন্য আজকের এই অ্যালামনাই এবং পুনর্মিলনীটি অনুষ্ঠিত হলো।